আসসালামু আলাইকুম। 18-19 সালের অ্যাডমিশনে একটা মেয়ের নাম খুব ভাইরাল হয়েছিল। মনে আছে? মেয়েটার নাম ছিল জয়া কুন্ডু। এখন মনে পড়েছে মেয়েটা একই সাথে বুয়েট, ডামিক আর ডাবিতে চান্স পেয়েছিল। কি অসাধারণ মেধাবী, কল্পনা করতে পারেন? আমার খুব ভালো করেই মনে আছে মেয়েটার নাম। মনে রাখার পেছনে অবশ্যই একটা কারণ আছে। কারণ হচ্ছে আমার একটা আত্মীয়, এই আত্মীয় মানুষটা ভীষণ জ্ঞান পিপাসু এবং গুণীদের খুব কদর করতে জানেন। পত্রিকায় যখন জয়া কুন্ডুর নাম ছাপা হয়েছিল, সেই আত্মীয় আমাকে ডেকে বলেছিলেন, জীবনে বড় হতে চাইলে এই মেয়েটার মতো মেধাবী হও, পরিশ্রম করো, দেখবে সফলতা হাঁটতে হাঁটতে তোমার কাছে পৌঁছাবে। এটা কিন্তু খুব কমন একটা বিষয়। আমরা যারা মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা, তাদের প্রায়ই এই টাইপ কথা শুনতে হয়, এর মতো হও, ওর মতো হও। আসলে বাস্তব সত্য হচ্ছে পৃথিবীতে কেউ কারোর মতো হয় না। সবাই ব্যক্তি চেতনা নিয়েই জন্মগ্রহণ করে এবং ব্যক্তি চেতনা নিয়েই পৃথিবীতে এসেছে। কারো মতো কেউ হয় না, সম্ভবও না। এই মেয়েটাকে নিয়ে কেন পড়লাম জানেন? কারণ মেয়েটা তার হলের নিজ রুমে গলায় দড়ি দিয়ে সুইসাইড করেছে। কল্পনা করেন তো, এই মেয়েটার জীবনে কি নেই? প্রাথমিক জীবনের সবটুকু সফলতা নিয়েই জীবন শুরু করেছিল। অথচ আমি যদি আজ এই মেয়েটার মতো হতাম, তার কালচার ফলো করতাম, তাহলে আজ আমিও গলায় দড়ি নিতাম, তাই নয় কি? আসলে আমাদের এই স্টোরি টাইপটা ভাঙা উচিত। এর মতো হও, ওর মতো বেতন পাও, ওর মতো এস্টাবলিশড হও, অমুকের মতো সিল লাইফ দরকার, তমুকের মতো বড়লোক হইলে ভালো হইতো, এইসব কথা বলা বন্ধ করা উচিত। কারো মতো হওয়ার দরকার নেই। নিজের মতো থাকেন, নিজের মতো বাঁচেন। কারো গাদি গাদি সম্পত্তি দেখে মন খারাপ করার কিছু নেই। কাউকে হাসতে দেখলেই সুখী পাওয়ার দরকার নেই। আমরা কেউ জানি না কে কত ব্যথা নিয়ে ঘুরে বেড়ায়, কে কত আর্তনাদ বয়ে বেড়ায়।